মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম অত্র এলাকার গণমানুষের নেতা এবং জনগণের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এ এলাকার মানুষের ভোটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। ওনার কাছে এই এলাকার মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদের সাদাতপুর উপজেলায় আপনারা অবগত আছেন, একটি চর অঞ্চল আছে, দুর্গম চর অঞ্চল। সেই চর অঞ্চলে একটি ইউনিয়ন আছে যার নাম সনাতনী ইউনিয়ন। সনাতনী ইউনিয়নের মানুষ প্রতিদিন যমুনা নদী পার হয়ে সাদাতপুরে আসেন এবং সাদাতপুর থেকে তাদের আবার ফিরতে হয় এই নৌকা যোগেই পারাপার করে। এই পারাপারের মধ্যে এই মানুষগুলো নানা ভোগান্তির মধ্যে পড়ে এবং প্রচুর টাকা দিয়ে এই পারাপার করতে হয় তাদের। তো জননেতা চয়ন ইসলাম ওই ইউনিয়নের মানুষের ভোগান্তি এবং দুর্দশা লাঘবের কথা বিবেচনা করে ওই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এই সনাতনী ঘাটের বা ঘাট কেন্দ্রিক যে দুর্দশা সাধারণ মানুষের পোহাতে হয় এই দুর্দশা থেকে তাদের মুক্তি দেবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে এই ঘাটকে ফ্রি করার উদ্যোগ নেন, যার ধারাবাহিকতায় আজকে সরকারি বিধিমালা মোতাবেক ওই ঘাটের যে ডাক হয়, ওই ঘাটের যে সরকারি কোষাগারে যে টাকা জমা দিতে হয় এবং সরকারি কোষাগারের টাকা জমা দিয়ে ঘাটটাকে ব্যক্তিগত অর্থায়নে সরকারি কোষাগারে সেই টাকা জমা দেওয়ার প্রথম ধাপ হিসেবে উনি আজকে আমাদের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের মাধ্যমে সেই টাকাটা আজকে হস্তান্তর করলেন এই এসিল্যান্ড মহোদয়ের কাছে, যার মধ্যে দিয়ে আজ থেকে ওই দুর্গম চরাঞ্চলের মানুষ ফ্রি অফ কস্টে যাতায়াত করবেন এবং আগামীতে তাদের সেই যাতায়াতের দুঃখ দুর্দশা লাঘব হবে বিবেচনা আমরা সেটা মনে করছি। তো জননেতা চয়ন ইসলাম তার প্রতিশ্রুতি পূরণে আজকে এই পদক্ষেপ নিয়েছেন। আমরা সেই পদক্ষেপে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারি কোষাগারে যে টাকাটা সরকার রাজস্ব হিসেবে পাওয়ার কথা সেই টাকাটা ওনারা জমা দিলেন, আমরা জমা দিয়ে গেলাম। আর সেই সাথে সনাতনীবাসীর পক্ষ থেকে জননেতা চয়ন ইসলামকে ধন্যবাদ এবং সাদাতপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। 5 বছরের জন্যই উনি এই প্রক্রিয়া অব্যাহত রাখবেন এবং অত্র এলাকার মানুষের এই চাওয়াটাকে পূরণ করতে যা যা করার করবেন উনি ব্যক্তিগত অর্থায়নে।